এত গাড়ি ঘোড়া দেখো বাস বাস বাস। আমি তো খোঁজ খবর পায় ফেলাইছি, একদম জায়গা মতো আছি। এই যে দেখো তাকাও, এই যে 2 বাড়ি পরে ঘটনাটা। তুমি এখানে বসো, আমি একটু চক্কর দিয়ে আসি, বিষয়টা বুঝে আসি। আমি বউ মানে আমি বয়ে থেকে কি করবো? আগে ঘটনাটা কি হয়েছে জানি আসি আমি, তারপর তোমার নিয়ে যাবো। তুমি বসো, একটু চা নাস্তা করো, খাও, আমি খালি যাবো আর আসবো, পরিস্থিতি বুঝে আসি। কে ভাইয়া আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাকে চান? কাকে চাচ্ছেন আপনি? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে অসহায়। টাকা পয়সা লাগবে? কানে শোনেন? ক্ষুধা লেগেছে? আরে কথা তো বলেন। আপাতত একটু ভিতরে বসতে পারি? একটা অপরিচিত ছেলেকে ভিতরে বসতে দিব? বাড়ির মালিক আছে না, উনি আইলে আমারে চিনতে পারবো। বাবা তো বাসায় নেই। বাসায় নাই তো কি হয়েছে, আইবো তো নাকি? কিন্তু সে তো রাতে আসবে। কিছুই তো বুঝতে পারলাম না বৌমা, ফট করে ঘরের ভিতরে ঢুকে গেল। কি হয়েছে মা? ওই একটা অপরিচিত ছেলে ঘরের ভিতরে ঢুকে গেছে আর বলতেছে তোর বাবা কি নাকি চিনে। একটু জাস্টিফাই করবা না? আমি গিয়ে দেখি সে যার কাছে আসছে সে তার নাম জানে কি? আপনার নাম? বকর। এখানে কার কাছে আসছেন? এবারে মালিক আছে না। এটা তো কোনো মানুষের প্রপার পরিচয় না। যদি তাকে চেনেন নিশ্চয় তার পরিচয় জানেন, তার পরিচয়টা বলেন। এবারে মালিকের নাম যদি আমি না জানি বা না বলতে পারি তো আমার জন্মই বৃথা। এবারে মালিকের নাম হচ্ছে হাসমত চৌধুরী, ওনার ছেলের নাম হচ্ছে বায়েজিদ, আর বাদ বাকি পরিচয় উনি আসলে পুরোটা জেনে দেবেন। ঠিক আছে, আপনি বসেন। কি পরীক্ষা করলি? প্রাথমিক পরীক্ষায় পাশও করল। একটা বিষয় খটকা লাগছে। সে বলল বাবার নাম না জানলে নাকি তার জীবনী বৃথা। বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। আগে এত কিছু ভাবার দরকার নেই। যেহেতু তোর বাবাকে চেনে, তোর বাবা নিশ্চয়ই খারাপ মানুষের সাথে সম্পর্ক নাই। আগে তোর বাবাকে আসতে দে, তারপর দেখা যাবে বিষয়টা। কে বাবা তুমি? তোমার তো ঠিক চিনতে পারতেছি না। শুনলাম আমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছো। আপনি হাসমত চৌধুরী না? হাসমত চৌধুরীর সামনে বসে তাকে জিজ্ঞেস করতেছে সে হাসমত চৌধুরী কিনা। চাঁদনি নামে কোন নারীর কথা মনে আছে আপনার? জানতেন তারে? ওই যে যমুনা নদীর ধারে বাড়ি আছেন না? আমি তার সন্তান, আমার নাম হলে বকর। শুনছি নামটা নাকি আপনি রাখছেন। কি ব্যাপার আপা, তুমি চুপ হয়ে গেল কেন? কে এই ছেলে? কি তার পরিচয়? তুমি চুপ করে আছো কেন? তোমার চোখে পানি কেন? এই ছেলেটা কে? আমার আরেকটা বেটা, আমার সৎ বেটা। এই তো কিছুদিন আগে যমুনা নদীর ভাঙনে আমগো ভিটাবাটি ভাঙে নদীতে চলে গেছে। যাওয়ার পরে মারে কইছিলাম ল মা যাই, বাপের কাছে যাই। মা এগুলো না, যাও দেবো না রে বাপ, তো বাপের কথা দিছিলাম তোর নিয়ে কোনো সময় তোর বাপের সামনে খারাপ না। আপনি কিন্তু কথা দিছিল বলে আমার মায়, সে বললাম তার কথা রাখছে, আপনি রাখেন নাই। আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমার মারে যে আপনার এই সন্তান মানে বকরের ভরণ পোষণ সবকিছু আপনি দেখবেন, কিন্তু আপনি প্রতারণা করছেন। আপনি তার লোকে কোনোদিন দেখা করেন নাই, আর এই সন্তানটা দেখতে যান নাই। কিন্তু আমি কি করবো, আমার তো আর উপায় ছিল না। সে তো চলে গেছে, তার কথা মানতে চাই তো আমি আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না, কারণ সেই মানুষটাই তো এখন নাই। কোথায় গেছে আমার চাঁদনি? আপনার চাঁদনি আকাশে চাঁদ হয়ে গেছে। যাওয়ানোর আগে আমার কইছিল কি, বাপরে বাপরে পারলে মাফ করে দিস, অভিমান রাইস না। মা, এসব কি শুনতে পাচ্ছি? কি ব্যাপার চৌধুরী? সমাজের বুকে আদর্শবান ব্যক্তি, চুপ করে আছো কেন? কি শুনছি আমি এসব? সবই সত্যি। ধোকাবাজ চৌধুরী, আমি জানতাম তোমার আগের একটা বিয়ে ছিল, কিন্তু সেই ঘরে যে একটা সন্তান আছে সেটা তো জানতাম না। আবার সেই সন্তানের জন্য এখন চোখে পানি আসে। জন্মের পর থেকে আমি যা জেনে আসছি, আমি হলাম হাসমত চৌধুরীর একমাত্র সন্তান, একমাত্র ছেলে। এর বাইরে আর কোনো সত্য নাই। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবি।